কেউ মাটিকে বুকে আগলে রাখতে চায় না। আমার ছেলে রঘু, নিজের হাতে কাজ শিখিয়েছিলাম ওকে, কিন্তু ওর ছেলে রাজি হয়নি। সে এখন শহরের আইটি কোম্পানিতে চাকরি করে। প্রথম মাইনে পেয়ে আজ আমার জন্য দামি মিষ্টি এনেছিল প্লাস্টিকের কন্টেনারে। শহরে নাকি এখন শুধু প্লাস্টিকের এসবেরই চল, মাটি আর খুব একটা নেই, তাই শহরে মাটির জিনিসের দামও নেই। মিষ্টিটা গলা দিয়ে নামতে নামতে আমি ধীরে ধীরে বুঝতে পারছিলাম, এই পাড়ার অন্ধকার পরিত্যক্ত ভাটিগুলো থেকে আর কখনো হয়তো গনগনে আগুনের আঁচ দেখতে পাবো না। আশপাশের সব গ্রামের কোমর পাড়ার মতো এটাও কালের করাল গ্রাসে হারিয়ে যাবে একদিন। এসব ভাবতে ভাবতে উঠে বসলাম। চায়ের ভাঁড় বাদ দিয়ে খুব একটা অর্ডার আসে না এখন আর। তবু নিয়ম করে নিজের প্রাচীন চাকার যন্ত্রটিকে চালাই প্রতিদিন সন্ধ্যায়। রঘু মাঠ থেকে ফিরে আমার পাশে এসে বসে। সন্ধ্যার শঙ্খধ্বনি ছাপিয়ে ঘর ঘর শব্দে ঘুরতে থাকে বৃদ্ধ জগদ্দলের মতো চাকাটা। মাটির বুকে আঁচড় কেটে আঙুলের ছোঁয়াতে দুজনে খুঁজে বেড়াই ফেলে আসা সব হারানো সুর। মাটির মানুষ সুরে সুর চূড়া শরীরের খাম চাই মাটির মানুষ শুধু মাটির